গ্যাস বিদ্যুৎ সংকটে থমকে যেতে বসেছে বন্দর নগরী নারায়ণগঞ্জের শিল্পের চাকা। গ্যাসের চাপ না থাকায় কারখানা উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দিশেহারা ব্যবসায়ীরা। দ্রুত পরিস্থিতির উত্তরণ না ঘটলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তাদের। নারায়ণগঞ্জ থেকে আব্দুস সালামের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। নারায়ণগঞ্জ দেশের পোশাক শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। গার্মেন্টস, সিমেন্ট, খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ 1000-এর বেশি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এ জেলায়। কিন্তু গ্যাস ও বিদ্যুতের সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন। গ্যাস ও বিদ্যুৎ সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ডাইং ও ওয়াশিং শিল্পে। ডাইং কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক শিল্প। 2-3 ঘন্টা কারেন্ট নাই, আমরা বসে আছি, ফ্যাক্টরি বন্ধ, মেশিন চালাতে পারতেছি না। গ্যাসের কারণে অনেক সমস্যা, যেমন মাল শুকান যায় না, কাজ কাম করতে পারি না, আমরা মালিকের সমস্যা, বেতন দিতে দেরি হয়। কারখানা সচল রাখতে অনেকে বিকল্প জ্বালানি ব্যবহারে বাধ্য হচ্ছে। এতে খরচ বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। তবে বড় শিল্প কারখানায় বিকল্প ব্যবহারের সুযোগও নেই। বাইরে থেকে যে অর্ডারগুলো নিই, এই অর্ডারগুলো আমরা সময় মতো প্লেস করতে পারবো না। এতে সামগ্রিকভাবে দেশের রপ্তানি আয় কমবে। গ্যাস বন্ধ হওয়া মানে আমরা মহা বিপদে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারের ক্রেতারা প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে বলে জানান বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারওয়ার। ভাইয়ারা তো অবশ্যই তাদের কাজ তোলার জন্য, তারা যখন বাংলাদেশ থেকে কাজ তুলতে না পারবে এই সংকটের কারণে, তখন তারা তো বাইরের দেশে অবশ্যই যাবে। ভিয়েতনাম, কম্বোডিয়া বা ভারতে, এইসব জায়গায় তারা চলে যাচ্ছে। গ্যাস সংকটে এরই মধ্যে দেশের 300টিরও বেশি কারখানা পুরোপুরি বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে বিকেএমইএ। আমাদের জ্বালানি মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছিলেন এই গত 10 তারিখ থেকে আবার অ্যাভেলেবল হবে। আনফর্চুনেটলি সেদিন এই 10 তারিখের থেকেও আমাদের এটা বরঞ্চ ওই দিন থেকে আরও একেবারে নাই হয়ে গিয়েছে। এদিকে বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। লোডশেডিংয়ের কারণে মানুষের ভোগান্তি এখন চরমে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।